যারা এখনো পর্যন্ত কৃষ্ণ কথায় অংশগ্রহণ করেনি, এরা এর পরে কুকুর বিড়াল শূকরের জন্ম পাবে, সে জন্মে আর হওয়ার কোনো আশা নেই। যদি কারো হয় এই মানব জন্মেই হবে, অন্য কোনো জন্মে হবে না। তাই এবারে যারা ফেল করবে তারা 80 লক্ষের লাইনে গিয়ে দাঁড়াবে। কারণ 80 লক্ষবার জন্মের পরে তবেই সুদুর্লভ মানব জন্ম। আমরা দেখি নাই যে কোনো জীব জন্তু ভগবানের কীর্তন করছে, ভগবানকে প্রণাম করছে, এটা মানুষ পারে। তা সেই মানুষ জীবনে যদি না ফেল করে ফেলে তাহলে আর কোনো সুযোগ নাই। আবার 80 লক্ষ জীব জন্তু কীট পতঙ্গ হয়ে স্থাবর জঙ্গম হয়ে আবার ফিরে আসে। হ্যাঁ, সৎ লোকের গামছা বওয়া ভালো, তবু অসৎ লোকের ধন ভালো নয়, সোনা দানাও ভালো নয়। সৎ মানুষের একটা যদি কিছু বয়ে নিয়ে যেতে পারা যায় তাহলে জীবনে অনেক পাওয়া যাবে, যেটা শেষ করা যাবে না। তা ভক্তমণ্ডলী মায়েরা, এই রহিদাস ভগবান যার নাম বলেছে তাকে নিয়ে এলে ঘন্টা বাজবে, তাহলে বুঝতে পারছেন সে কি কম। কিন্তু তার ছেঁড়া কাপড়, গায়ে ছেঁড়া ওড়না, গা হাতে ময়লা পড়ে গেছে, চুলে তেল নাই, লাল হয়ে গেছে। চলো গো যুবরাজ চলো। বল না, ওই পুটলিটা আমাকে দাও। ঠিক আছে যুবরাজ, নেন, আর কি করি, বয়স হয়ে গেল, আর কি পারি। তাই না ভক্তমণ্ডলী মায়েরা, ভীম সেটা বাঁ হাত দিয়ে, বাঁ হাত আঙ্গুল দিয়ে, একটা আঙ্গুল দিয়ে পুটলিটা তুলছে। কি ব্যাপার হলো? ও বাবাজি, আগে যুবরাজ কিছু বলবে? পুটলির ভিতরে কি আছে? কিচ্ছু নাই, ওই আমার জুতো সেলাই করার রামপি, একটা ছোট্ট হাতুড়ি কার্টুন আছে, এছাড়া আর কিচ্ছু নাই। তুলতে পারি না কেন? বলে আপনি পারেন না? আসলে যুবরাজ তো, অল্প বয়স তো, এগুলো কি আপনাদের কাজ? দেন, আমাকে দেন। এক চান্সে তুলে নিল। ভীম বলে আমার গায়ে নাকি 10,000 হাতির বল আছে, তা আমি তুলতে পারলাম না। শেষকালে বলছে আরেকবার দেবেন? আপনি তুলে দেন না আমার কাঁধে। রহিতাস্য বলে আবার দেখবেন? তাহলে এই নেন। ভীমের কাঁধে যা চাপিয়ে দিয়েছে ভীম, আরে নিয়ে নেন আপনার পুটলি, আপনি নেন। ওরে বাবা রে, এ কি জিনিস আছে? নিতাই গৌর হরিবল। আসলে তার ঝুলির ভিতর যা আছে এরকম 10টা ভীম এসেও পারবেন। যিনি রাজপ্রাসাদে চক্রধারী ভগবান, তিনি তার ঝুলির ভিতরে শালগ্রাম শিলা। রাধে রাধে। তার পূজিত রঘুনাথ শিলা, রাম রঘুনাথ, শালগ্রাম শিলা ওই ঝুলির মধ্যে আছে। তার রাম যদি কাউকে আরাম দেয় তো ঠিক আছে, আর রাম যদি একবার আরাম কেড়ে নেয় তোমার বাপ পর্যন্ত কিচ্ছু করতে পারবে। রাধে রাধে। এই জন্য পারল না ভীম। হ্যাঁ, তখন স্বয়ং সেই রহিতাস্য বললেন, ও তোমার কাজ নয়, আমি নিয়ে চলে যাব, তুমি কত জোর হাঁটবে হাঁটো,
কোনো সমস্যা নেই। সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। বলো সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নিতাই গৌর হরিব। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা ছদির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। বলো সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। শিরে শিখি চূড়া পকিত বনালা শিরে শিখি চূড়া তর শিবালে হিয়া পড় বন মালা দোলে চরণে রুন ঝুনুন পুরো বাজে। সুন্দর লালা ছদির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। বলো সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা ছদির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। তো বলিয়ে রাধা মাধব কি জয় হো। বলো যদুপতি ভগবান কৃষ্ণ কি ওদিকের হলো কি না। না আমি ওই খাওয়ার কথা বলি না। আমি ভাবছি যে এনারা তো দুজন আসছে, ভীম পুটলি বইতে পারে না, যার পুটলি সেই নিয়েছে হরিনাম গাইছে। এখন দেখুন যে ভীমের গায়ে 10,000 হাতির শক্তি আছে, তিনি পুটলিটা পারলেন না কেন? এ পুটলির ভিতরে কে আছে তাও জানিয়ে দিয়েছি। স্বয়ং রঘুনাথ শিলা, হ্যাঁ, শালগ্রাম, একটা ছোট্ট, আপনারা আমরা যাকে পাথর বলি, একটা পাথর মাত্র, কিন্তু এই হলো গোবিন্দ কথা, এই হলো কীর্তন। ভগবান ভক্তের কাঁধে চড়ে,
ভগবান ভক্তের কাছে তুলোর মতো হয়ে যায়। খাওয়ালে খায়, নাওয়ালে নাওয়া হয়, শোয়ালে শোয়া হয়, ডাকলে ওঠে, ঘুম পাড়ালে ঘুমোয়। ভগবান কোনোদিন ঘুমোয় না, তবুও ভক্তরা তাকে ঘুম পাড়ালে তিনি আদরে ঘুমিয়ে যান। বিশ্বকে তিনি তুলে ধরে রেখেছেন, তাকে আবার সকালবেলা জাগাতে হয়, তুলতে হয়। ভাবুন, এটা কারা করে? শুধু ভক্তরা করে। যারা এখনো পর্যন্ত কৃষ্ণ কথায় অংশগ্রহণ করেনি, এরা এর পরে কুকুর, বিড়াল, শূকরের জন্ম পাবে। সে জন্মে আর হওয়ার কোনো আশা নেই। যদি কারো হয়, এই মানব জন্মেই হবে, অন্য কোনো জন্মে হবে না। তাই এবারে যারা ফেল করবে তারা ৮০ লক্ষের লাইনে গিয়ে দাঁড়াবে। কারণ ৮০ লক্ষবার জন্মের পরে তবেই সুদুর্লভ মানব জন্ম। আমরা দেখি নাই যে কোনো জীব জন্তু ভগবানের কীর্তন করছে, ভগবানকে প্রণাম করছে। এটা মানুষ পারে। তা সেই মানুষ জীবনে যদি না ফেল করে ফেলে, তাহলে আর কোনো সুযোগ নাই। আবার ৮০ লক্ষ জীব জন্তু কীট পতঙ্গ হয়ে, স্থাবর জঙ্গম হয়ে আবার ফিরে আসে। হরি বল, হরি এই জন্য লীলাময় ভগবান কার কাঁধে চড়বে, কার ঘরে থাকবে, এই ভুল ধারণা অনেকে করে। হরিনাম গাইলে খাওয়ার অভাব হবে না, হরিনাম করলে বাড়িতে টাকা পয়সার অভাব হবে না, ভুল ধারণা। এই দেখেন, ভগবান তার পুডলিতে আছে, তার বাড়িটা কিরকম ডিজাইনে, দিনের বেলা সূর্যের আলো পড়ে। এই হলো ভক্তের বাড়ি। বৈষ্ণবের জীর্ণ কুটির কৃষ্ণের আলোয়। এইটা মনে রাখবেন, বৈষ্ণবের ভাঙা ঘর কৃষ্ণের আলোয়। বৈষ্ণবের শাক অন্ন, সেও সুধাময়। এই হলো ভগবান, কাঙালের ভগবান। যে যত কাঙাল হতে পারবে, রাজা হলে কৃষ্ণ পাওয়া যায় না, ভিখেরি হতে হবে। পুরী ধামে প্রতাপ রুদ্র রাজাকে ভগবান দর্শন দিলেন না। তিনি যখন ভিখেরি হয়ে, ঝাড়ুদার হয়ে রাস্তা ঝাঁটাতে লাগলেন রথযাত্রার আগে, মহাপ্রভু তখন তাকে কৃপা করলেন। এই ধনের অহংকারে নয়, ধনী নয়, মানি নয়, কাঙাল হতে পারলে আমার ভগবানের কৃপা হয়। যেটা ভীম নিতে পারল না, সেটা রহিতাস্য কাঁধে করে হরিনাম গাইতে গাইতে চলেছে। চলে যা হরিনাম গাইতে গাইতে চলে যা, চলে যা। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে। হলো সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে। তুমি তো ঠাকুর, আমি তো কুকুর, তুমি তো ঠাকুর, আমি
বলিয়া জানো মোরে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারই ঘরে। গুরু সর্বস্ব তোমার চরণে সুপিয়া পড়েছি তোমার ঘরে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারই ঘরে। সর্বস্ব তোমার চরণে সুপিয়া পড়েছি তোমারই ঘরে। তুমি তো ঠাকুর আমি তো কুকুর, তুমি তো ঠাকুর আমি তো কুকুর। তুমি তো ঠাকুর আমি তো কুকুর। তুমি তো ঠাকুর আমি তো কুকুর। বলিয়া জানো দে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারই দাদে। সর্বস্ব তোমার চরণে সুপিয়া পড়েছি তোমার দারে সর্বস্ব তোমার। আমার আর বলার কিছু নেই। আমার রাজ্যের মেয়েদের বলবো উলুধ্বনি করতে, ভক্তদের বলবো একটু হরিধ্বনি করতে, যদি সবাই করেন, কারণ বৈষ্ণব আমার বাড়িতে আসছেন। নিতাই গৌর। জয় গৌরানন্দে। সর্বস্ব তোমার উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। আরে উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি জয় গৌর হরি বল। মণ্ডলে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। বলো হরি 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 করে ভক্ত মণ্ডলে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। হরি বল। হরি বল। এই যে মেয়েরা ঘুমিয়ে গেল নাকি সব? কি হলো ব্যাপারটা আমি বুঝতে পারি না। না আপনাদেরকে না, আপনারা তো শুরুর থেকে উলুধ্বনি দিচ্ছেন। যুধিষ্ঠির মহারাজ বলছে আরে কি মুশকিল হলো, সুভদ্রা কোথা গেল, দ্রৌপদী কোথা গেল, এরা সব যায় কোথা? আরে মালা নিয়ে এসো, চন্দন নিয়ে এসো, আর প্রদীপ জেলে নিয়ে এসো। হ্যাঁ, বৈষ্ণবকে বরণ করে নিতে হবে। সে বৈষ্ণব বলেই তো মুশকিলে পড়লাম। এ তো আমাকেই বোধহয় উলুধ্বনি করছে। এরে সর্বনাশ, আবার আমি ঝুলি টুলি নিয়ে পালিয়ে যাব। এগুলো কি আমার সাজে? আমি কি সেই মানুষ? আমাকে এসব করছে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। স্বয়ং দ্রৌপদীজি হাস্যবদনে শালঙ্কারে ভূষিত হইয়া ওই জীর্ণ বসনধারী রোহিতাশ্বকে মঙ্গল আরতি করছেন, মানে বরণ ডালা দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন। উলুধ্বনি শঙ্খ ধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে। বলে রাধা মাধব কি? ভীম খালি মাঝে মাঝে রোহিতাশ্বকে গুঁতো মারে, আরে পুটলিটা নাবা, ক্যামেরায় উঠে যাবে পুটলি। এরা কোনোদিন ভালো মানুষের সঙ্গে মেশে না। ওই খালি বাবাজি বৈষ্ণব বৈরাগী যারা কিছুই বোঝে না,
দিনরাত্রি করতাল বাজায়, হরি হরি করে, তাদের সঙ্গে তাকে জায়গাটা কি বুঝতে পারে না। এটা রাজপ্রাসাদ, ভব্য সভ্য কত মানুষ অবাক হয়ে দেখছে, আর সে পুটলিটা কাঁধে করে নিয়ে করবেন না, আমি এর যোগ্য নয়, আমাকে এরকম করবেন না। ভীম বলে, আর থামো, পুটলি না বাবা, ক্যামেরা হচ্ছে, তোমার ফটো উঠছে, আর তুমি পুটলি কাঁধে রেখে দিয়েছো। কত করে বললাম ধুতি পাঞ্জাবি পরে এসো, তাও পড়লে না। তখন কৃষ্ণ হাসছে আর বলছে, ভীম পুটলিটা তো তুমি নিতে পারো। বলে, এই আবার চুনকালি। এ বোধহয় কৃষ্ণ আড়াল থেকে দেখেছে যে আমি পুটলি নিতে পারি। কৃষ্ণ, আমার ওদিকে আবার অনেক কাজ আছে। তা কৃষ্ণ বলে, পুটলিটা নাবিয়ে দাও। বলে, চাপা পড়ে মরে যাব। তুমি জানো না কৃষ্ণ, ওর ভিতরে যে কি আছে আমিও জানি। ও তো আমি বহু চেষ্টা করেছি, পুটলি তুলতেই পারিনি। কৃষ্ণ বলি, সে কি, তুমি যে ভীম, তোমাকে সবাই ভয় পায়, বড় বড় গাছপালা উপড়ে তুমি মারপিট করো। বলে, সে তো তুমিও জানো, আমার রেকর্ড আছে। কিন্তু এ যে রেকর্ড ভেঙে দিল সামান্য এক পুটলি, এর ভিতরে যে কি পাহাড় আছে আর পর্বত আছে আমি জানি। কি, একে তো আমি চাগাতেই পারিনি। কিন্তু ওই বেটা না খেয়ে দিয়ে, না ঘুমানো, ওই জীর্ণ শরীরে কি করে ওইটা কাঁধে নিয়ে নাচছে আর গাইছে। আমি তো এখন মনে হচ্ছে ওকে ফাঁকায় ডেকে নিয়ে প্রণাম করব। কৃষ্ণ বলে, ভক্তি যদি হয় প্রণাম করো, না বলে অনেক লোক আছে। বলে, লোকের সঙ্গে কি, আর তোর কৃষ্ণ তুমি তো সবই জানো, আমার একটা বাজারের নাম আছে যে আমার শক্তির কাছে কেউ পেরে ওঠে না। তাই এ বাবাজির পায়ে প্রণাম করব, লোকে ধরে নেবে তাহলে এর থেকে মহাশক্তিমান হইল। তাই কৃষ্ণ, আমি সুযোগের অপেক্ষায় আছি, যদি ফাঁকা জায়গায় পাই ওর পায়ে পড়ে যাব। এখন কৃষ্ণ বলছে, তাহলে আমি সুযোগ করে দেবো। বললেন, না না, তুমি সুযোগ করো না, তুমি যেখানে সেখানে গন্ডগোল আছে, অত দরকার নেই। আমি আমার চান্স পেলেই আমি কৃতজ্ঞতা জানিয়ে দেব যে আমার চেয়ে তুমি বলবান। এটা আমি আমার জায়গা থেকে বলে দেব, তোমায় ব্যবস্থা করতে হবে না। এখন এনাকে কেন আনা হয়েছে আমার তো মাথায় ঢোকে না, সেই ব্যবস্থা কর। বলে, আমি কি করব, তোমার দাদা বলল ঘন্টা বাজছে না, আমি বাজাবার জন্য ডেকে আনলাম। বলে, ওই লোক বাজাবে? বলে, বাজাবে না, বেজে যাবে। বলে, কি, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। যতই দান করো, ধ্যান করো আর যজ্ঞ করো, বৈষ্ণবের কৃপা ব্যতি রেখে তোমার মুক্তির দ্বার খুলবে না। এটা জেনে রাখবে। তুমি জানো না, 1000 মাইল দূরে মানুষ ছুটে যায় যেখানে সাধু থাকে। কেন না, সাধুর সঙ্গে সচ্চিদানন্দ ভগবানের কানেকশন আছে। কানেকশন মানে যোগ আছে। বড় টাঙ্কির সঙ্গে যদি পাইপের যোগ থাকে, তাহলে প্যাঁচ ঘুরলে, অন করলে, প্যাঁচ খুললে জল আসবে। ট্রাঙ্ক ভর্তি আছে, কিন্তু পাইপের যোগ ট্রাঙ্কির সঙ্গে নাই। আপনি প্যাঁচ খুললেও জল পড়বে না। রাধে রাধে। তাই সাধারণ একটি কথা, কিন্তু এক গভীর দৃষ্টান্ত। সেটা হলো, যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত, এই তাদের সঙ্গে যারা যুক্ত হবে তারাও শীতল হবে, তারা কিছু পাবে। প্যাঁচ খুললেই পাবে, প্যাঁচ দিলে প্যাঁচে পড়বে। এই জন্য প্রণাম তো সাধুকে করতে হয়, যাকে প্রণাম করলে কিছু দিতে পারে, আবার কিছু নিতে পারে। আর বাকিগুলো তো চিটে চিটে ধান, আগড়া।
এ চেপে ধরলেও জলে ডোবে না, কারণ ভেতরে কিছুই নাই। এদের পায়ে প্রণাম করে হবে কি? এরা তো দিতেও পারে না, আমার পাপ তাপ কিছু নিতেও পারে না। এই জন্য কেবল সাধুরা পারে, ওরা দিতেও পারে, আর তোমার জন্ম জন্মান্তরের পাপ তাপ সব নিতেও পারে। এই জন্য সাধুর সমাগম। একই তোমারি নীলা দয়াময় জুড়াইতে চাই কোথায় জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথায় ভেসে যায়, জুড়াইতে চাই কোথায়। জায়গাটা দেখবেন, মানুষ জীবনের শুরু থেকে দেশ থেকে দেশান্তরে কেবলই ছুটে বেড়ায়, ঘুরে বেড়ায় একটু শান্তির আশা, ত্রিতাপ দগ্ধ হৃদয়টাকে জোড়াবার জন্য, কিন্তু পারে না। মৃত্যুকাল পর্যন্ত মানুষ জুড়াতে পারল না। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণব শরীরে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। বৈষ্ণব ভক্তমন্ডলী মায়েরা, এক হরিদ্বারে এক সাধুর কাছে ভক্তরা নিজের জ্বালার জন্য যায়, গিয়ে বলে বাবা আমার বড্ড যন্ত্রণা সংসারে, আপনি একটু যদি দেখে দেন তাহলে ভালো হয়। সাধু শুধু বলল বলবো। আবার একজন এসে বলছে আমার স্ত্রীর সঙ্গে মানে আমি ঠিক মিলিয়ে উঠতে পারি না, দিন রাত্রি ঝগড়া, আপনি যদি একটু দেখেন একটু আশীর্বাদ করেন। সাধু বললেন বলবো। আরেকজনে বলল আমার ছেলের সঙ্গে ঠিক মিলছে না, এত কষ্ট করে তাকে মানুষ করলাম, সে আমায় বাবা বলে না, আপনি যদি একটু দেখেন বলবো। পরের দিন আবার এসেছে সাধুর কাছে যে সাধুজি আপনি তো বলবেন বলেছিলেন, এবার বলুন। বলে না না তোমাকে না। বলে তাহলে আপনি যে বলবেন বললেন। ওরে বোকা, এ পৃথিবীতে তুইও যেমন ইতু পূজার ঘটি, একটা ছোট্ট পাত্র, আমিও তেমনি তাই। আমি কি তোকে দেব রে? আমার দেওয়ার মতো কি আছে? তাহলে যে আপনি বললেন বলবো, ওরে আমি যার পুজো করি, আমি যার ধ্যান করি, আমি তাকে বলবো তোর কথা নিতাই। যদি কিছু দেন, যদি কিছু করে তিনি করবে, তোর কথাটা আমি, হ্যাঁ তা আমি তোকে কি দেব? এই তোর কথাটা আমি তাকে বলবো। তা বললেন? বলে তক্ষুনি জানিয়ে দিয়েছি। বলে তাহলে দেননি কেন? বলে তাহলে তিনি বুঝতে পেরেছেন তোকে দেওয়া উচিত নয়, কারণ তার মতো বুদ্ধিমান কেউ নেই, তার মতো বিচারজ্ঞ কেউ নেই, আর তার মতো ধর্মজ্ঞ কেউ নেই। বিবেচনা করে দেখলো তোর কপালে শান্তি লেখা নেই,
তুই আগের জন্মে সাধুর কথা শুনিস না, গুরুর কথা মানিস না, আজ তুই শান্তি পাবি কোথার থেকে? রাধে রাধে লাইনে আয়, প্রণাম কর, হরিনাম কর, তবে তো সাধুর কৃপায় তুই বলছিস। হরি বল হরি বল হরি বল। কি রূপে পাইব সেবা, কি রূপে পাইব সেবা, বৈষ্ণব ঠাকুর ওই না কি রূপে পাইব সেবা, বৈষ্ণব ঠাকুর আমি কি রূপে পাইব সেবা, ওগময়ী দুরাচা কি রূপে পাইব সেবা গো, বৈষ্ণব ঠাকুর। শ্রী গুরু বৈষ্ণব পদে না হইল মতি, ওই না ছিল বৈষ্ণবের না হইল বৈষ্ণবেতে লেশে মাত্র রতি না হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না হইল। কি রূপে পাইব সেবা, কেবল মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার। কেবল শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার, ছিল বৈষ্ণবের রতি না হইল আমার। শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার, ওই নাসি গুরু বৈষ্ণবের রতি না হইল আমার। এখন ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করিয়া তাহারে বরণ করিয়া লইল প্রাসাদ ভেতরে। আস্তে 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 আস্তে, কিছু মনে করবেন না, একটা কথা বলবো, বলি বলি, আমি তো চলে যাব, এক্ষুনি বলে দিয়ে পালিয়ে যাবো। বলি তাহলে, এই নূতন বস্ত্রটা গুড়িয়ে নেন, এর উপর দিয়ে আমি যেতে পারবো না। মানে কি, নূতন বস্ত্র বিছিয়ে দিয়েছে, তার উপর দিয়ে রোহিতাশ্বকে যেতে হবে। সে বলছে দেখুন আমি জীবনে জুতো পরি না, নানা গোবরে পা দিয়েছি, পটিতেও পা দিয়েছি। পটি বুঝেন তো মায়েরা, কত নোংরায় পা দিয়েছি জানেন, এই নূতন বস্ত্রের উপর দিয়ে আমি যাব? ভীম বলে কৃষ্ণ কথাটা ঠিকই বলছে, কাপড় তুলে নাও না। এ কত নোংরার উপর দিয়ে নাচতে নাচতে এসেছে, গাইতে গাইতে এসেছে। কৃষ্ণ তখন বলে তুমি ঝুলি বইতে পারো না, এখনো নিন্দা করে যাচ্ছ। ভীম বলে আমার ভুল হয়ে গেছে, আমি মনে খালি ভুলে যাই যে ইনি আমার চাইতে অনেক বড়, আমি ভুলে যাই। বলে তুমি সবসময় আমার পিছনে থাকো, দেখি দেখি। কৃষ্ণের পিছনে ভীম দাঁড়ালো, ঝুলিটা কাঁধে নিয়ে ওই জোর করে তার উপর দিয়েই কৃষ্ণ বললেন, কিছু মনে করবেন না, এটা নিয়ম। বৈষ্ণব বাড়িতে এলে নূতন বস্ত্র বিছিয়ে দেয়, চরণ ধুলিটা পাবে বলে। কেমন পুষ্প বরিশন করে, ভগবানকে যেমন পুজো করে, মানুষ যেমন ভগবানকে সম্মান করে, তার প্রতিনিধি মানে কৃষ্ণের সমান, তার প্রতিনিধি হলো কৃষ্ণের ভক্ত। তাই তাদেরকে সম্মান করতে হয়, কেননা কৃষ্ণের কৃপা হলে গুরু পাওয়া যায়, গুরুর কৃপা হলে কৃষ্ণ পাওয়া। হ্যাঁ? এই জন্য পৃথিবীতে এত মহিমা কেন ভক্তের? ভক্তের বদন দিয়ে ভগবান সেবা করে।
ভক্তের শরীর দিয়ে বিছানায় এলিয়ে দেয়। তোমার বাড়িতে যদি বৈষ্ণব শয়ন করে, জেনে নাও ভগবান শয়ন করে। হরি বল হরি বল। হ্যাঁ? বৈষ্ণবের বদন দিয়ে উপদেশ দান করে, বৈষ্ণবের চরণ ধুলি দিয়ে গৃহস্বামীকে, গৃহব্রতকে, গৃহা মেধিকে কৃপা করে। রাধে রাধে। হ্যাঁ? তাই তো লোকে উলুদ্ধ